কর্পোরেশনের গাড়ি এই যে ভদ্রলোক, হ্যাঁ কুকুর রিলোকেট করছে। আয়ুষিদি দেখো, চল মানে ফটো চল চল। এই যে কর্পোরেশনের গাড়ি, হ্যাঁ কুকুর রিলোকেট করছে, কুকুর রিলোকেট করছে। এই যে তিনজন পয়সা নিয়ে কাজ করছো। লাল চল 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 ওদিকে। রাত करेंगे तो अच्छा বন্ধুত্ব করবো। ও দাদা, এখানে অন্য জায়গায় কুকুর ছেড়ে দিয়ে না না, কুকুর ছাড়ছি না, নিয়ে যাচ্ছি। ও গেট খুলে পালিয়ে গেছে, গেট খুলে। আচ্ছা এই দেবো শালা এক্ষুনি। মিথ্যে কথা কেন বলছিস? मत करिए, देखिए गेट खुले पालिए जाच्छे, पुरोटा वीडियो আছে। वो सुनिए, वो जो बोला वो सुनिए, मेरे को मत बोलिए। हम तो हेल्प करने उतरा है, हेल्प करने उतरा है ना। मेरा आदमी है, मेरा कुकुर मेरा है तो हम उतरे हेल्प करने उतर के गेट खोल के, गेट खोल के उतरा जो बोलता है। समझा मेरे को? हम देखे नहीं गाड़ी, गाड़ी उतर, गाड़ी से हाथ मत लगाइए। अच्छा आप हाथ लगा रहे, आप तो मेरे को मारने के लिए उतर गए हैं। हां मारेंगे, ठीक है चलिए बात कर, मार दो। कहीं नहीं जाएंगे, कहीं नहीं जाएंगे। तो मारो, खत्म खत्म बात खत्म, चलो। ओ दीदी हेलो, हाँ गाड़ी अटकी। हम लोग रुका, हम लोग जाएगा नहीं, दीदी को बुला लो, हम लोग रुका, दीदी को बुला लो, रुका हुआ। बोलते कि हाँ যাবো না, যাবো না। ড্রাইভারটার নাম জানি না, ভিডিও পাঠাচ্ছি তোমার। যাচ্ছি না, যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ। দেখুন, মানুষ একটা সমাজবদ্ধ জীব এবং এই সমাজবদ্ধভাবে বসবাস বা জীবন অতিবাহিত করার ক্ষেত্রে এই সমাজে কিন্তু বেশ কিছু নিয়ম রীতিনীতি চালু করা হয়েছে। তার মধ্যে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে রক্ষক বা রক্ষাকর্তা তিনি রক্ষা করবেন। আর ঠিক এর উল্টো একটা ইডিয়ম কিন্তু চালু আছে, একটা প্রবাদ কিন্তু আমাদের মধ্যে চালু আছে যে রক্ষকই ভক্ষক। রক্ষক যতক্ষণ রক্ষা করছেন ততক্ষণ কিন্তু ঠিক আছে, সমস্ত জিনিস সমস্ত সিস্টেম ঠিকঠাক চলে। কিন্তু এই রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠে তখনই হয়ে যায় সব থেকে বড় বিপদ এবং তখনই হয় সব থেকে বড় সমস্যা। আজ এমনই একটা ঘটনার বিষয় আপনাদের সামনে তুলে ধরব এবং পুরো প্রমাণ সহ তুলে ধরব, যাতে আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন কি ভয়ঙ্কর ঘটনা আমাদের অজান্তে লোকচক্ষুর আড়ালে ঘটে চলেছে এবং এই অবলাগুলোর ওপরে কি নৃশংস অত্যাচারও হয়ে চলেছে। যেহেতু তারা নির্বাক, তারা নিজেদের এই চরম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটুকুও করতে পারে না, ওদের ওপর যা খুশি কিন্তু করে দেওয়া যায়। তো ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচডগ অ্যাভেঞ্জার্স। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর যে ঘটনার কথা আপনাদের বললাম, সেই ঘটনার বিরুদ্ধে যিনি প্রতিবাদ করে রুখে দাঁড়িয়েছেন, সেই মানুষটার থেকেই, সেই মানুষটার মুখ থেকেই কিন্তু আমরা পুরো ঘটনার বর্ণনা, বিবরণ এবং ওই যে বললাম প্রমাণ, সেই প্রমাণও আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমাদের সঙ্গে এখন পেয়ে গেছি জিৎ, যে এই ঘটনাটার তীব্র প্রতিবাদ করেছিল এবং রুখে দাঁড়িয়েছিল, আমি আপনাদের আগেই বললাম। তো জিতের থেকেই জেনে নেব আজকে ঘটনাটা কি হয়েছিল এবং কিভাবে ও প্রতিবাদ করলো এবং কি হলো শেষ পর্যন্ত। জিৎ, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হচ্ছে, আমরা রেড রোডে ডেলি ফিডিং করাই, যেরকম ন্যাচারাল টাইমে যাই সেরকমই গেছি। হঠাৎ আমি আর অনিক সঙ্গে ছিল, বাইকটা দাঁড় করানো, আমাদের হর্ন মারছি, ডাকবো, ভিডিওতে দেখতে পাবেন। তো সেই হর্ন মারার টাইমে দেখছি কর্পোরেশনের গাড়িটা ঢুকলো এবং কিছুটা সময় লাগে যে বুঝতে, সেই বুঝে ওঠার আগেই ওরা একটা কুকুরকে গাড়ি থেকে নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে গেলাম যে এই কুকুরটা এখানে নামাচ্ছ কেন? না এখানের কুকুর। বললাম না, এটা কুকুর নয়। বলছে না এখানেরই। বললাম নয়, আমি আজকে 4 বছর 5 বছর ধরে এখানে ফিডিং করেছি, এই কুকুরটা এখানকার নয়, তুমি এখানে নামালে কেন? কুকুরটা যথারীতি অসুস্থ, মুখ দিয়ে লালা পড়ছে, মানে অন্য জায়গা থেকে রিলোকেট করছে। হ্যাঁ, ইন মিন টাইম সঙ্গে সঙ্গে পেছন থেকে একটা গাড়ি, সুইফট ডিজায়ার, নাম্বারও আছে গাড়ি, সেই ভদ্রলোক এলো, এসে আমাকে ধরে বলছে ও দাদা কিছু পয়সা নিয়ে ছেপিয়ে না ব্যাপারটা। মানেটা কি হলো? কি জন্য পয়সাটা কি জন্য নেবো? না ওখানে নিয়ে গেলে কুকুরটাকে লোক পিটিয়ে মেরে দেবে, অন্য কুকুর মেরে দেবে।
এখন তাহলে আপনি এই কুকুর অন্য জায়গায় ছাড়বেন? রীতিমতো কর্পোরেশনের লোক এলো, জিদ্দা আমাকে তো চেনো, তোমার সাথে কাজ করি, হ্যান করে এলাম, সব ঠিক আছে, তুমি কুকুরটা এখানে ছাড়বে কেন বলে আমাকে সাইডে নিয়ে গিয়ে পয়সা করি ব্যাপার বোঝাচ্ছে, এই নাও 2000 নাও 5000 নাও, এলাম কোনো টাকার প্রশ্নই নেই, তুমি কুকুরটাকে তোলো। বলতে বলতে তখন ঝামেলা হচ্ছে, কুকুরটা এগিয়ে গেছে আমাদের রেড রোডের দিকে, ভেতরের দিকে। তখন আমাদের ওখানে একটা কুকুর ওকে তেড়ে আছে, রনি তোকে গিয়ে আটকায়, দুজনের মধ্যে কিনা দাঁড়িয়ে যায়, কিন্তু বাকি কুকুরগুলো এখন চলে আসে, ও তখন জঙ্গলের ভেতর পালিয়ে যায়। আচ্ছা। এবং প্রচুর ঝামেলা হয়, ভিডিওতে সবই দেখতে পাবেন, গালাগালিও দিয়েছি, তাদেরকে মারবার জন্য উঠে পড়ে লেগেছিলাম, রনিকে অনেক প্রোটেস্ট করেছে, কিন্তু ওইটুকুনি মুহূর্তের মধ্যে কুকুরটাই জঙ্গলের মধ্যে গেল, তারপর আর খুঁজে পাওয়া যায়নি। যতদিন আমরা পুলিশকে ধরে গাড়িটাকে আটকালাম, আটকে আয়ুষদিকে ফোন করা হলো, দিদি আস্তে আস্তে যেইটুকুনি টাইম, তার মধ্যে রনিত একা দাঁড়িয়ে ছিল, যেহেতু আয়ুষদিকে আমি পিক আপ করতে গেছিলাম জায়গা, ওর মধ্যে রনি যেহেতু একা ছিল, দৌড়ে পারবেন, ওর কাছে বাইক নেই, গাড়িটা পালিয়ে গেল। আচ্ছা। তারপর আয়ুষদি এলো, নানান জায়গায় কর্পোরেশনে সবকিছু চিঠিপত্র দিয়ে, বাকিটা আয়ুষদি এখনো কেস লড়ছে ওদের এগেনস্টে। আচ্ছা। আশা করি সুফল মিলবে, এবং আমরা চাই যে এই কর্পোরেশন যে কাজগুলো করছে সেগুলো যেন বন্ধ হোক, এবং তার তীব্র প্রতিবাদ এখনো করবো, এবং যখনই দেখতে পাবো করবো। বাচ্চাটাকে প্রচুর দিন, তারপরে আয়ুষদি, আমি, রনিত নানান জায়গায় নানানভাবে খুঁজেছি, ওকে খুঁজতে গিয়ে আরো বিভিন্ন অসুস্থ কুকুর আমরা পেয়েছি, যেগুলো ট্রিটমেন্টের জন্য আয়ুষদি নিজে আশারিতে পাঠিয়েছে আমাকে, আমি মারফত আয়ুষদি নিজে গেছে আমার স্কুটি করে, কিন্তু ওকে আমরা পাইনি, হয়তো জীবনটাই নেই। আমরা চাই ও বেঁচে থাকবে, কোনোদিন না কোনোদিন দেখতে পাই, কিন্তু যদিও মনে হয় না ওই রেড রোডের মতন জায়গায় বেঁচে আছে, যেখানে ওখানে শেয়াল আছে, অন্যান্য কুকুর আছে, ও বেঁচে থাকার মতো অবস্থায় ছিল। ওকে, মানে সেই পরিস্থিতি ওখানে নেই, আর সবথেকে অসুস্থ ছিল, ও ভালোভাবে হাঁটতেও পারছিল না। ভিডিওতে দেখবেন চেহারাটা পুরো এমনি, আমরা জানি কর্পোরেশনে গেলে খাঁচা হয়ে যায়, গায়ে পোকা হয়ে যায়, সেই অবস্থা, মুখ দিয়ে লালা পড়ছে, ও আদৌ মানে ওর সার্ভাইভ করবে কিনা ওখানে, কোনো কিছু অসুস্থ কিভাবে ছিল বেঁচে নেই এইটুকুনি বলতে পারি, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করে ওই জন্য বেঁচে থাকে। আচ্ছা, যে অমানুষগুলো, আমি অমানুষই বলবো, যে অমানুষগুলো এই কাজের সঙ্গে যুক্ত ছিল, পরে কি তাদের কোনো কিছু হয়েছিল? সেটা আয়ুষদি অনেকটাই এগিয়েছে, এবং শুনেছি সাসপেন্ডও হয়েছে। আচ্ছা। বাকিটা ওই দিদি বলতে পারে, কারণ ওটা পুরো দিদির সাথেই পুরো ঘটনাটা জড়িয়ে আছে। দিদি চিঠি করা থেকে শুরু করে কেস করা থেকে পুরোটাই দিদি করেছি, কিন্তু আমি শুধু পেছনে সাপোর্ট ছিলাম, যেহেতু আমি প্রথম প্রতিবাদটা কিন্তু তোমার দিক থেকে আমার দিক থেকে ছিল বলে আমি দিদির সঙ্গে সবসময় ছিলাম, এবং এখনো আছি। ওকে, থ্যাংক ইউ দিদি। তুই তো জিতের সঙ্গে সবসময় থাকিস, এবং এই কাজটাতেও পুরোপুরি ওতপ্রোতভাবে জড়িত ছিলি শুরু থেকে, তো তোর অভিজ্ঞতাটা কিরকম হলো? এরকম কি এই যে রিলোকেশন হচ্ছে, মনে হলো এই ঘটনাটা থেকে তোর কি এক্সপিরিয়েন্স হলো বলে মনে হয়? রিলোকেশন করলে মানে যাকে করছো সে তো যে অন্য জায়গায় যাচ্ছে, সে ওইখানে কিন্তু থাকতে পারবে না, ওইখানে অন্য কুকুর আছে, বা ওর ওইখান থেকে পরিস্থিতি পুরো অন্য হয়ে যায়, ওইখানে কোনো মতেই সম্পূর্ণ নতুন একটা পরিবেশ ওর কাছে, কোনোদিনই থাকতে পারবে না। রিলোকেশন করবে কেন? ওকে, আচ্ছা, এই রিলোকেশনটা কি কোনো আইনত দণ্ডনীয় অপরাধ বা এরকম ব্যাপারটা আছে? আইনত দণ্ডনীয় অপরাধ হওয়া উচিত। এই কর্পোরেশনেরই আমার কাছে ভয়েস রেকর্ডও আছে, আমাদের চেতলা থেকে উর্মিদি, উনি খুব ভালোবাসেন কুকুরটাকে। কুকুরটা কি হয়, মানে কেউ যদি কান মুলে দেয়, কেউ যদি তাকে মারে, তাকে তো মারবেই, কামড়াবেই। তো কিছুদিন আগে একটা বাচ্চা ওকে ক্যাডবেরি দিতে যায় না, একটা ললিপপ দিতে যায়। আচ্ছা আচ্ছা। তা সেই দিদি বলে যে দেখো ও তো এরকম করে, বাচ্চাটাকে তুমি পাঠিও না। তো ওই বাড়ির লোক ইচ্ছে করে বলে যে না, আমি বন্ধুত্ব করাবো। আচ্ছা। তাহলে দেখো বন্ধুত্ব করো দূর থেকে, ও যেহেতু মুড বিহেভিয়ার আছে, কামড়ে দিলে বাচ্চাটারও ক্ষতি হবে, তোমরা ওকেও মারবে, বাচ্চাটাকেও মারবে, কামড়াবে, এবং তোমরা ওই কুকুরটাকেও মারবে, তার থেকে ওর সাথে মেলানোর কোনো প্রয়োজন নেই। সেই লোকটা শোনে না, এর আগেও অনেকবার মেরেছে, কর্পোরেশনে তুলিয়ে দিয়ে মানে শাশ্বতী দিদি বলে একজন আছে, তার কাছে খবর এসছে ওকে মেরে দাও, হ্যান ত্যান, আমরা প্রোটেস্ট করি, ঝামেলা করে কুকুরটাকে ওই জায়গায় ফিরিয়ে আনা, এবং আশারি থেকে ওর ক্যাস্ট্রেশন করানো হয়। আচ্ছা। লাস্ট টাইম যখন ওনারই ওয়াইফ মানে বাচ্চাটাকে নিয়ে এসে একটা লালিপপ নিয়ে কুকুরটা মুখে দিতে যাচ্ছে, ন্যাচারালি তো কুকুর লালিপপ খায় না, কি ভাববে ওটা তো খাবার জিনিস, ও তেড়ে এসছে, তখন বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছে। আচ্ছা। তখন রাত্রির 11টা। আচ্ছা। তো আমি মোটামুটি আমার কাছে 12টা 12টা নাগাদ ফোন আছে, উর্মিদি বলে ওরা বলছে পিটিয়ে মেরে দেবো, তুই কিছু কর। আমি আর অনিত তখন গেলে কেন মারবে, এই ঘটনা। তাহলে মারার তোমার অধিকার নেই, যে তুমি মারবে বলে, ও যদি আজকে অন্য কোনোভাবে মারে তোমরাই দায়ী থাকবে। তো দুদিন পরে হঠাৎ আমাকে দিদি ফোন করে বলে, জানিস বাবা ওকে কর্পোরেশনে তুলিয়ে দিচ্ছে। আচ্ছা। কেন কর্পোরেশনে তুলিয়ে দিচ্ছে কেন? না জানি না। তো আমি ভদ্রমহিলাকে ফোন করলাম, আমাকে তখন বলছে আপনাকে কেন আমি এইসব কথার উত্তর দেবো, আপনাকে তো আমি দিতে বাধ্য নেই, আপনি আমাকে দিতে বাধ্য, কেয়ার গিভার আমি, ওকে আমি খেতে দিই, ওর কিছু হলে আমি ফোন করি, আপনার হাজব্যান্ড আমাকে ফোন করে বলে ওষুধ দিয়ে যায়, তার বিনিময়ে পয়সা দেন না।
তো যাই হোক, তখন আমি কর্পোরেশনে ফোন করি যে এরকম চেতলা থেকে একটা হ্যাঁ কুকুরটা কি করা হবে, বলছে কুকুরটা নিয়ে এসে ট্রিটমেন্ট করা হবে, সুস্থ করা হবে। সুস্থ মানে পুরো সুস্থ কুকুর, ভ্যাকসিনেটেড করা, সব কিছু করা। না, ওনারা বলছে অন্য জায়গায় ছেড়ে দিতে। তাহলে মনে আছে অলরেডি রেড রোডের একটা কেস তোমাদের সাথে আমার চলছে। এই যে কথাটা বললে এই ভয়েস রেকর্ড কিন্তু হয়ে গেল। কুকুরটা যেরকম নিয়ে যাবে, হ্যাঁ ওদের যদি কথা হয় তুমি 2-3 দিন নিয়ে গিয়ে তারপর যেন আমার এলাকায় ছাড়া হয়। তার মানে লোক জানে কর্পোরেশনে রিলোকেট করা হয়, তাই জন্য তো লোক ফোন করে। কই আমাদের তো ফোন করে বলে না রিলোকেশনের জন্য। এখন প্রত্যেকটা মানুষজনের কর্পোরেশন যাওয়া মানে কুকুর রিলোকেট হচ্ছে, তার জন্য তো সেই ভদ্রমহিলা আমাদের চেতলা থেকে হলো কর্পোরেশনকে ফোন করেছে। নাহলে তিনি তো আশারিকে ফোন করতে পারতো, ছায়াকে ফোন করতে পারতো, মাদাসাটকে ফোন করতো। কেন কর্পোরেশনকেই রিলোকেটের জন্য ফোন? কারণ ওরা এটা করছে, হয়তো করছে একদম। এবং যখন বললো না জিদ্দা একদম কথা দিল, হ্যাঁ সত্যি। তারপরে কুকুরটা যদি নিয়ে গেছে ভিডিও করেছি এবং ছেড়ে দিয়ে গেছে 3 দিন পরে ভিডিও করেছি। বললো জিদ্দা এইটা আমাদের দ্বারা আর হবে না, এখন জানি না এবার আমার এরিয়ায় তো করবে না, অন্য জায়গায় করতেই পারে। ঠিক আছে, দেখা যাক কতদূর আটকানো যায়, চেষ্টা করবো আটকানোর। এই যে জিৎ এবং রনিত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ওরা কিন্তু আজকে থেকে নয়, বহু বছর ধরে এই পথপশু, শুধু পথপশু নয়, বাড়ির 4 দেওয়ালের মধ্যেও যে সমস্ত অবলা পশুদের উপর অত্যাচার করা হয় তাদের জন্য কাজ করে যাচ্ছে বহু বছর ধরে। এই যে কর্পোরেশন সম্পর্কিত যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাও কিন্তু প্রথম প্রতিবাদ এসেছিল ওদের দিক থেকেই। তাই ওরা যে কাজগুলো করছে এর সঙ্গে কিন্তু যথেষ্ট প্রচুর অবলা পশু পাখি এরা কিন্তু জীবন ফিরে পাচ্ছে। এদের অনেক রকম এদের ওয়েলফেয়ারের জন্য কিন্তু ওরা কাজ করছে। আর এই ওয়েলফেয়ারের কাজ আরো এগিয়ে নিয়ে যেতেই আজকে কিন্তু জিৎ একটা অ্যাম্বুলেন্স এবং একটা পেট ক্যাব একই সঙ্গে ওরা কিন্তু চালু করে দিয়েছে অলরেডি। এই ব্যাপারে বিস্তারিত তথ্য সমৃদ্ধ আরো একটি ব্লগ আলাদাভাবে আপনাদের সামনে আমি তুলে ধরবো, এবং আপনারা যারা পোষ্য প্রেমী এবং পোষ্য সন্তানের অভিভাবকরা আছেন তারা কিন্তু প্রত্যেকে এই সার্ভিসটা অ্যাভেল করতে পারবেন। এবং জানেন আমাদের শহরে এই পোষ্যদের এদিক থেকে ওদিক নিয়ে যাওয়ার জন্য কত কাঠখড় আমাদের পোড়াতে হয়, কত প্রবলেমে আমাদের পড়তে হয়। সেই প্রবলেমের সমাধান কিন্তু এখন অতি সহজেই আমাদের হাতে নাগালে চলে এসেছে, এবং সেই ব্যাপারেই আমি আপনাদের জানাবো। চোখ রাখুন পরের ব্লগগুলোতে। এই যে রিলোকেশন করা হয় এই অবলা বাচ্চাগুলোর, এই রিলোকেশন কিন্তু অ্যাকর্ডিং টু মহামান্য সুপ্রিম কোর্ট এবং তার ভার্ডিক্ট সম্পূর্ণ বেআইনি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ কিন্তু আইপিসি 428, 429 এবং নতুন বিএনএস মানে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী 325 নম্বর ধারার আন্ডারে পড়ে। তাই যারা এই ধরনের অপরাধ করার চেষ্টা করছেন বা করবেন বলে মনে করছেন তারা কিন্তু সাবধান হয়ে যান। কারণ একবার যদি এই অপরাধ আপনার ঠিক এই ঘটনার মতন ধরা পড়ে তাহলে কিন্তু আপনার রেহাই নেই। আর একই সাথে জানাই যে এই বাচ্চাগুলো, এই যে রিলোকেটেড বাচ্চাগুলো, এই যে অন্য জায়গায় যে সমস্ত বাচ্চাদের ছেড়ে দিয়ে আসা হয় এক জায়গা থেকে তুলে, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সার্ভাইভ করতে পারে না। আর এই রকম যে রেড রোডের ক্ষেত্রে, এই ধরনের রেড রোড বা কোনো হাইওয়ে বা কোনো জঙ্গলের ধারে যখন ছেড়ে ছেড়ে দিয়ে আসা হয় তাদের সার্ভাইভাল রেট কিন্তু অনেক অনেক কম। কারণ এই যে পথ পশুরা, এই যে সমস্ত বাচ্চারা রাস্তায় থাকে তারা কিন্তু ভীষণ মাত্রায় টেরিটোরিয়াল হয়। আর এই টেরিটোরিয়াল হওয়ার জন্য এরা কিন্তু এক জায়গায় বাচ্চা অন্য জায়গায় গিয়ে কখনো সার্ভাইভ করতে পারে না। কারণ সেই জায়গার যে সমস্ত পথ পশুরা আছে তারা কিন্তু এই যে নতুন বাচ্চাদের একেবারেই অ্যাকসেপ্ট করে নেয় না, এবং তাদের সঙ্গে তাদের মারাত্মক যুদ্ধ বেঁধে যায়। এবং সেই যুদ্ধে হোক বা না খেয়ে হোক বা ভয়ে হোক বা উৎকণ্ঠায় হোক, এরা কিন্তু ক্রমে অসুস্থ হয়ে পড়ে এবং পরে মারা যায়। তাই দয়া করে এই সমস্ত কথা চিন্তা করবেন না, ওদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছেড়ে আসার কথা ভুলেও ভাববেন না। প্রয়োজনে নানান এনজিও আছে, নানান স্বেচ্ছাসেবী সংস্থা আছে, ওদের সম্পর্কিত কোনো রকম সমস্যা হলে তাদের সঙ্গে যোগাযোগ করুন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আমাদের কাজ এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সুপার থ্যাঙ্কস জানিয়ে আর্থিকভাবে আমাদের পাশে দাঁড়াতে পারেন। এবং আমাদের চ্যানেলে কিন্তু জয়েন বাটন চালু হয়ে গিয়েছে, এই জয়েন বাটনে হিট করে আমাদের পেইড সদস্য কিন্তু হয়ে যেতে পারেন আপনারা। আর এর মাধ্যমেও যে অর্থ সাহায্য আপনারা আমাদের পাঠাবেন তার প্রতিটি পয়সা কিন্তু খরচ করা হয় এই অবলা বাচ্চাগুলোর মঙ্গলার্থেই। তাহলে আর কি,
ভালো থাকবেন আর অবশ্যই ভালো রাখবেন আপনার আশেপাশের সমস্ত না মানুষ বাচ্চাদের। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ভালো থাকবেন।